গুড মর্নিং ফ্রেন্ডস, স্বাগত আপনাদের ঘুরবো ফিরবো চ্যানেলে আরও একটি নতুন ব্লগে। দেখতেই পাচ্ছেন সকালবেলা ব্রেকফাস্ট না করেই আমরা সিমলা হোটেল ছেড়ে দিয়েছিলাম এবং বেরিয়ে পড়েছিলাম মানালির উদ্দেশ্যে। সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিলাম, ম্যাগি, চিজ ম্যাগি। অন দ্য ওয়েতে একটা ঝিল দেখে দাঁড়িয়ে পড়েছিলাম কিছু ফটোশ্যুটের জন্য। তারপর আমরা চলতে শুরু করলাম আবার মানালির উদ্দেশ্যে। রাস্তাটা খুব ভালো ছিল না, দেখতেই পারবে ভিডিওতে, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, দেখতেই পারলে রাস্তার কি অবস্থা, তাই আমাদের বেহাল অবস্থা। তো সিমলা থেকে নিচে নামার সময় দুপুর গড়িয়ে এলো, আমরা মাটন আর ভাত দিয়ে লাঞ্চ সেরে নিলাম এবং তারপরে আবার মানালির উদ্দেশ্যে রওনা হলাম। 8 ঘন্টা লেগেছিল সিমলা থেকে মানালি যেতে। যেহেতু রাস্তাটা খারাপ ছিল তাই 1-2 ঘন্টা একটু বেশি লেগেছিল। আর টানেল একটা পড়লো, টানেলটাও খুব একটা ভালো ছিল বলা যায় না। তাই 20 রোদিকে সঙ্গে নিয়ে আমরা একটি মন্দিরে পুজো দিয়ে আবার যাত্রা শুরু করলাম। সঙ্গে থাকো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই টানেলটা কুলু ডিস্ট্রিক্টের আগেই পড়বে। একটা নতুন ফ্লাইওভার হচ্ছে, যেটার ফটোটা আমরা তুলতে পারিনি। ফ্লাইওভারটা প্রায় 15 কিলোমিটার লম্বা হবে, যেখান দিয়ে তোমরা অনায়াসে কুলু ডিস্ট্রিক্টে চলে আসতে পারবে। তো রাস্তায় আবার আমরা মোমো আর ম্যাগি খেয়ে মানালির উদ্দেশ্যে রওনা হলাম। অনেকটা জার্নির পর আমরা পৌঁছে গেলাম রাত্রি 7টা নাগাদ মানালি রিসর্টে। রিসর্টটির নাম সানপার্ক রিসর্ট। এটি একটি 4 স্টার রিসর্ট এবং এটি অবস্থান হচ্ছে আলিওতে। আলিও 5 মিনিট লাগে মল রোড থেকে। তো বেশ ভালো জায়গাটা, আর তোমরাও এটা বুক করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে এর কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। আমরা এটা অনলাইন বুকিং করে গেছিলাম। রুমের ভিউ তোমাদের জন্য রাখলাম, দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা। তো আরও একটা নতুন সকাল, দেখতে পাচ্ছ অসাধারণ ভিউ
সকালবেলা চোখ খুলে ব্যালকনির দরজাটা খুলে জাস্ট বেরাতেই এরকম দৃশ্য, রৌদ্রোজ্জ্বল দিন, বরফে ঢাকা পাহাড় সামনেই, জাস্ট অসাধারণ লাগছে, মনোমুগ্ধকর ভিউ। তোমরা না দেখলে, না আসলে বুঝতে পারবে না। তো দেখতে থাকো, আর এই রকম ভিডিও দেখার জন্য কন্টিনিউয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক জানিয়ে দিও। আর একটা কথা বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদেরকে সিমলার ব্লগটা যদি দেখে থাকো তাহলে আমি বলেছিলাম যে এখানে হিটার ভাড়া করতে গেলে 500 টাকা করে পড়ে। মানালিতেও সেম, হিটার ভাড়া করতে গেলে তোমাদের 500 টাকা করে পড়বে। যেহেতু উইন্টার সিজনে খুবই ঠান্ডা থাকে, হিটারটা লাগে, তো তোমরা হিটার ক্যারি করতে পারো, আমরা ক্যারি করেছিলাম। আর এই রিসর্টটার প্রত্যেকটা রুম ব্যালকনি পাবে তোমরা, আর স্টাফদের ব্যবহার খুবই ভালো। শীতের আমেজ গায়ে মেখে সূর্য মামাকে প্রণাম করে দোলনা চড়তে চড়তে গাড়ি চলে আসলো এবং আমরা মানালির সাইট সিনে সোলাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে থাকো তোমরা, খুব সুন্দর ভিউ পাবে। হাই গাইস, আমি স্কেটিং করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে ভিডিওটা দেখছেন, এটা ঠিকই ধরেছেন, সোলাং ভ্যালিতে। তো সোলাং ভ্যালিতে স্কেটিং, জিপ ক্লাইম্বিং সবই করেছিলাম। তো কত পড়েছিল, কিভাবে করেছিলাম, প্যাকেজ নিয়েছিলাম না ইন্ডিভিজুয়ালি নিয়েছিলাম, সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো নেক্সট ভিডিওতে আমাদের সঙ্গে থাকো এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। তো টিল দেন, বাই বাই, টাটা।